আজকে একটা নিউ ট্রিক তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ডিজাইন করার জন্য দেখো আমি কাপড় আর পেস্টিং পেপার একসাথে নিয়ে নিলাম। তারপরে পেস্টিং পেপারটাকে কাপড়ের মধ্যে একদম চিপকে নিচ্ছি। আর চিপকে নেওয়ার জন্য একটুখানি প্রেস করে নিতে হবে। তো প্রেস করে নিলে দেখো কাপড় আর পেস্টিং পেপার একদম চিপকে গেছে একে অপরের সঙ্গে, ঠিক আছে। এবার এক্সট্রা পার্টগুলো কেটে নিলাম। তো আমি এই সাইজটাই রাখলাম। আর পেস্টিং পেপারের ওপরে দেখো আমি এরকম লাইন ড্র করে নিচ্ছি। তো ভেবেছিলাম প্রথমে আমি চৌকো চৌকো করে করব, তো ভাবলাম একটুখানি অন্যরকম করি, যার জন্য একটু আড়াআড়িভাবে আবার করে দিলাম। ডিজাইন টাইপের হয়ে যাবে। এবার দেখো আমি উল নিয়েছি, আর এই যে ববিন যে রয়েছে ববিন কেস মেশিনের, এই ববিনের মধ্যে আমি দেখো উল পেঁচিয়ে নিচ্ছি। তো আমি কালো উলটাই নিয়েছি, ব্ল্যাক দিয়েই করব। তো এটাকে দেখো পেঁচিয়ে নিলাম। এবার ববিন কেসের ওপরে দেবে একটা স্ক্রু থাকে ছোট্ট মতন, সেটাকে না একটুখানি ঢিলে করে নিতে হয়। যেহেতু উলটা একটু মোটা সুতো থেকে, সেই জন্য একটুখানি ঢিলে করে নিলে ইজিলি মানে উলটা আমরা সেলাই করতে পারবো। তো দেখো ববিন কেস যেহেতু নিচে থাকে, তো সুতোটা দেখো নিচ দিয়ে সেলাই হবে। এবার ওপরে যে পার্টটা রয়েছে, ওখানে তো আমি পেস্টিং পেপারটা সেট করেছিলাম, তো তার উপরে আমি ড্র করেছিলাম। এবার ওপরে যদি আমি সেলাই করি, নিচে কিন্তু এ দেখো যে ববিনের যে উলটা ভরেছিলাম এরকম একটা সেলাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন মানে হাতে আমরা সেলাই করেছি, তাই না? চেন স্টিচ এরকম টাইপের লাগছে। কিন্তু কত ইজিলি দেখো ববিনের মধ্যে উল ভরে বা মোটা যে এমব্রয়ডারি সুতোগুলো থাকে ওইগুলো ভরে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করা যায়। তো প্রথমে দেখো আমি যে লম্বা করে যে ড্র করেছিলাম লাইনটা, সেটাকে করে নিলাম প্রথমে। এবার যে আড়াআড়িভাবে লাইনটা ড্র করেছিলাম তার ওপর দিয়েই যে আমি সেলাইটা করে নিচ্ছি। তো অবশ্যই ড্র করে নিতে হবে, যে কোনো ডিজাইন করো বা লাইন ড্র করো, কারণ সেটার ওপর দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। যেহেতু ববিন কেসটা নিচে আছে, তো সুতোটা তো আমাকে এই যে ববিনের সুতোটা যে রয়েছে সেটা নিচ মানে ওপর দিয়ে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো ওপরের পার্টটার মধ্যে দেখো সুন্দরভাবে একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল, আর পুরোটাই মেশিনের সাহায্যে। এবারে এটার সাথে আমি আলাদা আরেকটা পার্ট আমি অ্যাটাচ করব। এবারে দেখো আমি ওই মানে সুতো, যে সুতো আমরা সেলাই করি সেই সুতোই লাগিয়ে নিয়েছি। আবার ববিন কেসটা যে স্ক্রুটা রয়েছে একটুখানি টাইট করে নিলাম। তাহলে কি হবে, ইজিলি আবার এমনি যে সেলাই করি সেরকম সেলাই করতে পারবো। তো এটা হচ্ছে দেখো আমি একটা কুশন কাভারই তৈরি করব। তো উপরের পার্টটা একটু ডিজাইন করে নিলাম, আর নিচের পার্টটা আমি প্লেনই রেখেছি আপাতত, পরে আবার করছি। কী করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি এবার দুটো পার্টকে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো একটা ডিজাইন করা আর একটা এমনি প্লেন। তো আমি অ্যাটাচ করে নিলাম। ওপর পার্টে একটুখানি আমি না টপ স্টিচ করে দিচ্ছি, মানে একটা চাপ সেলাই, তাহলে কাপড়টা একদম মজবুতভাবে সেলাই হয়ে গেল। এবারে আমি একটু টাসেল করে নেব, ঠিক আছে। ওই কার্ডবোর্ড পেপার রয়েছে একটা ছোটো মতন কেটে নিয়েছি, তার মধ্যে দেখো উল পেঁচিয়ে, যেহেতু আমি ব্ল্যাক সুতো দিয়ে ওই কাজটা করেছি সেলাইয়ের কাজটা, তো আমি ব্ল্যাক উল দিয়ে আবার করছি। এই দেখো ওপরে একটুখানি সেলাই মানে নট বেঁধে নিলাম। এবার এইভাবে একটু কাঁচি দিয়ে কেটে নিলে কত সুন্দর টাসেল তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমি এরকম 5টা মোটামুটি করে নিচ্ছি কুশন কাভারের মাপ অনুযায়ী আর কি। তো এই দেখো আমার হয়ে গেল। এবার কাঁচি দিয়ে সমান করে নিচটা কেটে দিলাম। তো কত সুন্দর টাসেল তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে, ঠিক আছে, হাতের সাহায্যে সুসুতোর সাহায্যে আর কি অ্যাটাচ করে দেবো উপরে, ঠিক এইভাবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এরকম বিভিন্ন কালারেরও করতে পারো, আমি ব্ল্যাক দিয়েই করলাম, ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমার তো ব্ল্যাক আরও কুশন কাভার করেছি, তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি রাখা যাবে, সেই জন্যই ব্ল্যাক উল দিয়ে করলাম। তো অ্যাটাচ হয়ে গেল। এবারে পেছন পার্টটা বা ব্যাক পার্টটা একটা কাপড় ছোট একটা কাপড় বড় নিয়ে করতে হয়, তোমরা জানোই, আগে আমি অনেকবার বলেছি। আর ওপেন পার্টটা আগে একটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে, তারপরে আবার অ্যাটাচ করব। এবারে আমি আজকে কি করব, চারপাশে না একটা কালো বর্ডার দেবো কালো কাপড় দিয়ে, দেখতে বেশি ভালো লাগার জন্য। তো আমি এটাকে আর উল্টো করলাম না, সরি সোজা করলাম না, সোজাভাবেই সেলাই করে নিয়েছিলাম পেছন পার্টটাও দেখো। এবারে জাস্ট যেহেতু আমি মানে বর্ডার দেব বা পাইপিং দেব, সেই জন্য ওটাকে আর আমি সোজা করলাম না কুশন কাভারটা। ওই ওপর দিয়ে দেখো আমি পাইপিং এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে
কত ভালো লাগছে দেখতে দেখো। তো এইগুলো দেখো একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কত ইজিলি ববিনের মধ্যে এরকম উল পেঁচিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইনও তৈরি করা যায়। মানে আমরা যদি একটুখানি সুন্দর একটা ড্রয়িং করে তার উপর দিয়ে মেশিন চালিয়ে দিই, খুব সুন্দর কিন্তু একটা ফুল হোক যাই হোক তৈরি হয়ে যাবে। এর নেক্সট দিন বা নেক্সট পরবর্তী ভিডিও যখন আরও আসবে আমি তোমাদের সাথে ওগুলো আবার শেয়ার করব। তো দেখো কত সুন্দর একটা কুশন কভার কিন্তু আমার তৈরি হয়ে গেল, একদম হাতে কোনো সেলাই না করে আর কি, মানে ওই যে আমি উল দিয়ে সেলাইটা করলাম ববিনের মধ্যে। তো এরকম তো পুরোটাও তোমরা সেলাই করে নিতে পারো, আমি জাস্ট একটু ডিজাইন করলাম। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।